প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল 5। এটার কথাকে বলা ছিল এরকম যে এনকোডার কি। আমাদের কোডার হচ্ছে দুইটি, একটি হচ্ছে এনকোডার আর একটি ডিকোডার। এনকোডারের ইনপুট সংখ্যা সবসময় বেশি হয় এবং আউটপুট সংখ্যা কম হয়। তাহলে সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে বর্তনীর ইনপুট সংখ্যা হচ্ছে 2n এবং আউটপুট সংখ্যা n, তাকেই এনকোডার বলে। তারপর হচ্ছে খদাকে বলা আছে যে 1 + a = 1, মানে 1 + a = 1 আমাদের কিভাবে হয় তা ব্যাখ্যা করো। আমি প্রথমেই লিখেছি সম্ভব, কারণ এটা বুলিয়ানের নিয়ম, এটা সম্ভব। আর এই ব্যাখ্যাটা একদম নিচে আমি দিয়েছি। প্রথমেই বলেছি যে বুলিয়ান অরের নিয়মে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। বুলিয়ান অরের নিয়মে যদি আমাদের একটি ইনপুট 1 হয় তাহলে আমাদের আউটপুট 1 হয়। এই যে থিওরি, সেই থিওরির অবলম্বনে আমরা বলতে পারি যে 1-এর সাথে আমরা যাই যোগ করি না কেন আমাদের উত্তর 1-ই হবে। এজন্যই বলতে পারি যে 1 + a = 1। তাহলে মেইন কথা হচ্ছে আমাদের বুলিয়ান অরের নিয়ম একটি ইনপুট 1 হলে আউটপুট 1। তারপরে গদাকে বলেছিল এরকম যে প্রশ্নে তারা দুটি চিত্র উল্লেখ করে দিয়েছিল, চিত্র 1 এবং চিত্র 2। আরও একটি ছিল অতিরিক্ত, সেটি হচ্ছে চিত্র 3, কিন্তু গদাকে চিত্র 3-এর কোনো কাজ নেই। তাহলে বলেছে চিত্র 1 এবং চিত্র 2-এর সমন্বিত গেট কি, বা সমন্বিত যে সার্কিটটি সেটি কি। চিত্র 1 হচ্ছে আমাদের অ্যান গেট, স্পষ্ট এখানে বলা আছে যে চিত্র 1 হচ্ছে আমাদের অ্যান গেট, আর চিত্র 2 হচ্ছে এক্সর গেট। চিত্র 2 হচ্ছে আমাদের এক্সর গেট, আর অ্যান গেট এবং এক্সর গেট, অ্যান গেট এবং এক্সর গেটের সমন্বয়ে আমাদের তৈরি হয় হাফ অ্যাডার। কারণ হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে দুইটি গেট আমাদের সহযোগিতা করে, সেই দুইটি গেট হচ্ছে একটি অ্যান গেট আর একটি হচ্ছে এক্সর গেট। তাহলে আমরা বলতে পারি এই দুটি সমন্বয়ে তৈরি বর্তনীটি বা তৈরি ডিভাইসটি হচ্ছে হাফ অ্যাডার। আর হাফ অ্যাডারের সমীকরণ হচ্ছে এই দুইটি। আমরা আরও স্পষ্টের জন্য আমরা এখানে লিখে নিলাম যে প্রথমটি থেকে পেলাম আমরা এন গেট, আর এন গেটের ক্ষেত্রে আমরা এ এবং বিকে গুণাকারে রাখবো, আর যেটি হচ্ছে এক্সর গেট এ এক্সর বি এইভাবে রাখবো। এখন জাস্ট খালি এই সম্পর্কটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেবো, তাহলে তার বর্ণনাটা হয়ে যাবে। তাহলে প্রথমে নিলাম আমরা এ এক্সর বি, তারপরে নিলাম এ বি। এটা হচ্ছে আমাদের এক্সর এর গেটের প্রতীক, যার জন্য আমরা এইভাবে আঁকলাম, আর এন গেটের প্রতীকটা হচ্ছে এইটি। তাহলে এটাকে আমরা গেটে রূপান্তর করে দিলাম। এই পর্যন্ত দিলে আমাদের এনাফ গদাকের জন্য। তারপরে এটার ঘদাক সলিউশন করবো। এখন আমরা ঘদাকে বলেছে এরকম যে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 কি হবে তা ব্যাখ্যা করো। বিশ্লেষণ করে একদম দেখাও যে 3টি ইনপুটের ক্ষেত্রে আমাদের চিত্র 3 কিরকম হবে। তাহলে চিত্র 3 এরকম দেওয়া ছিল যে 2টি ইনপুট ছিল এবং 2টি আউটপুট ছিল, এইভাবে একটা তারা সার্কিট অঙ্কন করে দিয়েছিল। তাহলে 2টি ইনপুট 2টি আউটপুট হচ্ছে একমাত্র হাফ অ্যাডারের ক্ষেত্রে, আর এখন তারা 3টি ইনপুট বলেছে, তার মানে এই দিক দিয়ে আমাদের আরও একটা ইনপুট বর্ধিত করতে হবে। তাহলে 3টি ইনপুট 2টি আউটপুট অবশ্যই আমাদের ফুল অ্যাডারের ডিভাইস। 3টি ইনপুট 2টি আউটপুট হচ্ছে আমাদের ফুল অ্যাডার ডিভাইস। আমরা নামকরণ করতে পারি, এটা হচ্ছে এ ভি, সর্বশেষ হচ্ছে সিআই, আর এটা হচ্ছে এস, আর একটা হচ্ছে C0। এই হচ্ছে আমাদের নতুন রূপ চিত্র 3-এর। তাহলে এটাকে এখন তারা বলেছে যে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে অবশ্যই ফুল অ্যাডারের সমীকরণগুলো আমার আগে লিখতে হবে। ফুল অ্যাডারের সমীকরণ হচ্ছে দুইটি, ফুল অ্যাডারের সমীকরণ হচ্ছে দুইটি, একটি হচ্ছে এস আর একটি হচ্ছে C0। এস এর সমীকরণটা হচ্ছে এরকম এ এক্সর বি এক্সর সিআই, এটা প্রথম সমীকরণ, এটা আমাদের একদমই মুখস্থ করতে হবে যে এ এক্সর বি এক্সর সিআই। আর যেটা C0 বা CO, তার সমীকরণটা হচ্ছে এরকম যে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এবি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। আমাদের অ্যাডার শিখতে গেলে অবশ্যই ফুল অ্যাডার করতেই হবে, আর ফুল অ্যাডার এই দুটি সমীকরণ আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথমটি আবার বলছি এ এক্সর বি এক্সর সিআই, দ্বিতীয়টি হচ্ছে CO = সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। এখন এই দুইটাকে আমাদের সমীকরণ হিসাবে ধরে নিতে হবে, এবং তার ব্যাখ্যা যেহেতু বলে যে বা বিশ্লেষণ যেহেতু বলে যে প্রশ্নে শুধু সমীকরণ দিলে আমাদের হবে না, তার শর্তক সরণ এবং গেটটা অঙ্কন করে দিতে হবে, তাহলে একটা পারফেক্ট সলিউশন হবে। তাহলে এখন আমরা একটা শর্তক সরণ অঙ্কন করবো। এখন শর্তক সরণ অঙ্কন করতে গেলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে ইনপুটগুলো হচ্ছে এখানে 3টি, যার জন্য আমরা 2-এর উপরে আমরা 3 পাওয়ার হিসেবে দেবো, কারণ 3টি হচ্ছে ইনপুট। তাহলে এখানে আমরা গড় পাচ্ছি টোটাল 8টি, আর অতিরিক্ত আমরা একটি গড় দিব যেন আমরা এই চলকগুলো লিখতে পারি। আর ইনপুট আউটপুটের জন্য আরও একটি অতিরিক্ত, তাহলে আমরা এখানে অতিরিক্ত গড় দেখতে পাচ্ছি
টোটাল 2টি হয়ে গেল। তাহলে মেইন ঘর হচ্ছে আমাদের 8টি, আর লিখার জন্য হচ্ছে 2টি। তাহলে লিখলাম ইনপুট এবং আউটপুট। আমাদের 3টি যেহেতু এখানে চলক ছিল বা ইনপুট ছিল, তাহলে তার জন্য আমাদের 3টি কলাম হচ্ছে আমাদের এই ইনপুটের দিকে। তাহলে এ বি সি আই লিখলাম। আর আউটপুট এখানে 2টি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে C0। এ বি সি আই, এখানে যেহেতু আমাদের চলকগুলো শেষে হচ্ছে সিআই এসে, এর জন্য আমরা এখান থেকে শুরু করব যে একটি 0 একটি 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1, এইভাবে ক্রমান্বয়ে লিখে যাব। তারপরে একের দ্বিগুণ করব, একের দ্বিগুণ হচ্ছে আমাদের 2, তাহলে এখন হবে 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1। এখন করব আমরা 2 এর দ্বিগুণ, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে আমাদের 4টি 0 হবে এবং 4টি 1 হবে। এই ছিল মূলত আমাদের ইনপুটের কাজগুলো। এখন আমরা আউটপুটের কাজটা করব। আউটপুটে এখানে এস দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যোগফলকে, এস দ্বারা বোঝানো হচ্ছে যোগফলকে আমরা এই 3টি চলক যোগ করলে যা পাবো তা এখানে বসাবো। যদি হাতে কিছু থাকে তাহলে এখানে এটাকে বসাবো। তাহলে হাতের মানটা কেরিটাকে হচ্ছে আমরা সিও দ্বারা বোঝাচ্ছি, আর এটাকে আমরা যোগফল বোঝাচ্ছি। তাহলে এই 3টা 0 যোগ করলে আমাদের যোগফল 0 হবে, হাতে কিছু থাকবে না, তাহলে আমরা 0 লিখতে পারি। আবার ওই 3টি চলক যদি যোগ করি, এখানে একটি হচ্ছে 1, তাহলে উত্তর হবে আমাদের 1। আর হাতে কিছু নেই, তাহলে আবার আমরা 0 ব্যবহার করব। এইখানেও যদি আমরা যোগটা করি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে যোগফল হবে আমাদের 1। যুগের ক্ষেত্রে একটি যেহেতু এখানে 1 রয়েছে, আমাদের উত্তর হবে 1। হাতে কিছু নেই এখানে, তাহলে আবারও এখানে আমরা 0 ব্যবহার করব। এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের 2টি 1, তাহলে 2টি 1 যদি আমরা যোগ করি, আমি আরেকটু কথা এখানে যুক্ত করে নিই। যেহেতু এখানে অ্যাডারের টপিকটা হচ্ছে, অ্যাডারের কাজ হচ্ছে বাইনারির যোগ করা, বাইনারির যোগ করে থাকে এই অ্যাডারগুলো। তাহলে বাইনারি কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। বাইনারির ভিত্তি হচ্ছে আমাদের 2, আর টেকনিক ছিল এরকম যদি আমাদের ভিত্তি মিলে যায়, যদি ভিত্তি মিলে যায় যোগের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে হবে 0 এবং আমাদের হাতে থাকবে 1। তাহলে এখানে 1 আর 1 যদি যোগ করি হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের ভিত্তি। বাইনারি ভিত্তি মিলে গেলে হচ্ছে আমাদের 0, যার জন্য আমাদের যোগফল হচ্ছে 0 এবং হাতে থাকবে আমাদের 1। আমরা হাতে লিখলাম 1। তাহলে আবার এই জায়গায় যদি যোগটা করি, এখানে একটি 1ই, তাহলে উত্তর হচ্ছে আমাদের যোগফল 1। আর হাতে কিছু নেই বিধায় আমরা এখন আবারও 0 ইউজ করতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছি 2টি 1, তাহলে 2টি 1 যোগ করলে আমাদের হচ্ছে 2। তাহলে এই কনসেপ্টটা আবার কাজে লাগাবো। 2 হচ্ছে বাইনারির ভিত্তি, ভিত্তি মিলে গেলে 0 হবে, হাতে 1 থাকবে, যে আমাদের যোগফল 0 হাতে 1। এই জায়গাও সেম কাজ, এখানে আবারও 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 হয়ে গেলে আবার আমাদের ভিত্তি মিলে গেল, লিখবো আমরা 0 এবং হাতে থাকছে আমাদের 1। সর্বশেষে দেখতে পাচ্ছি আমাদের 3টা 1 যদি আমরা কাজটা করতে চাই, 3টা 1-এর কনসেপ্টটা হচ্ছে যে 3 তো আমরা লেখা যাবে না, তাহলে 3 থেকে আমাদের বাইনারি ভিত্তিটা বাদ দিতে হবে। বাইনারি ভিত্তি হচ্ছে 2, 3 থেকে যদি 2 চলে যায় তাহলে আমাদের থাকছে 1, তাহলে 1ই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু এখানে আমরা ভিত্তির ব্যবহার করেছি, হাতে আমাদের 1 থাকবে, হাতে আমাদের 1 থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের হাতের 1। এই ছিল শর্ত সারণীটা। তাহলে লিখলাম সমীকরণ, শর্ত সারণী লিখলাম। এখন শুধু একটা কাজই বাকি থাকবে, যে তার গেটটা অঙ্কন করে দেবে, তাহলে আমাদের সম্পূর্ণ একটা এই সমাধান হয়ে যাবে। এখন এই সমীকরণ থেকে জাস্ট আমরা গেটগুলো অঙ্কন করে দেবো। এখন ইনপুট হচ্ছে আমাদের 3টি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিআই। 3টি ইনপুট লিখলাম। প্রথম সমীকরণে কাজটা করব। এখানে দেখতে পাচ্ছি ইনপুট এ বি সিআই, তাদের সম্পর্ক হচ্ছে XOR। তাহলে আমরা এখানে একটা XOR গেট অঙ্কন করে দেবো, XOR গেট। তাহলে আমাদের প্রথম সমীকরণ ডান। এখন আমাদের দ্বিতীয়টা সিআই ইন্টু XOR বি। তাহলে এই যে লিখলাম আমরা সিআই আর এ XOR বি, এই যে নিলাম এ, এই যে নিলাম বি, তাদের সম্পর্ক যেহেতু XOR, আমরা এখানে নিলাম XOR। তাহলে এখানে আউটপুটটা হচ্ছে এরকম এ XOR বি। আর এই দিক দিয়ে ছিল আমাদের সিআই, তাদের সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে আমরা অবশ্যই এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করতে পারি। তাহলে এখানে আউটপুটটা হবে এরকম সিআই ইন্টু XOR বি। আর এই দিক দিয়ে অতিরিক্ত আকার হলো শুধু এ বি, এই যে এ এবং বি নিলাম, তাদের সম্পর্ক হচ্ছে গুণের, লিখলাম এখানে এ বি। এখন কথা হচ্ছে এই পার্টটা আর এই পার্টটার সম্পর্ক যোগের। তাহলে এই দুইটা পার্ট আমরা জাস্ট যোগ করে দেব। যোগের জন্য একটা ওয়ার গেট অঙ্কন করে দেবো। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা ডান হয়ে গেল। এই ছিল মূলত আজকের ঘ দাগের সলিউশনটা।